কোথায় তুমি চলে যাও বন্ধু, মিছে তোমার ধারণা, এমন তো পেছে রবে আজরাইল ছাড়বে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে পাওয়া গেছে, আমি খুব ভদ্রতা ক্যারেক্টার অনুযায়ী কথা বলতে হয়। এমন এমন মানুষ আছে কেউ জোরে চিল্লা না, বিশ্বাস এবং ভালোবাসে না। নবীজি বলছেন যে কথাগুলো তুমি আমার বলবে, উম্মতের মস্তিষ্ক ঢুকিয়ে দিবে, তাহলে উম্মতের জন্য ফায়দা হবে। এজন্য বুখারী শরীফের মধ্যে এসেছে কাফা বি মউতু আইদান, উম্মতেরা রে উম্মতেগণ, তোমরা কোথায় চলে যাও, কোথায় চলে যাও, তোমাদের নিঃশ্বাস এবং শেষ ত্যাগ এবং শেষ মঞ্জিল, শেষ জায়গা, তোমাদের এমন একটি জায়গা, এমন একটি তোমাদের দিমাগে মস্তিষ্ক ঢুকে আছে, সেই জায়গা এর নাম হচ্ছে কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা, বিশ্ব নবীজি দুনিয়া থেকে চলে যাবেন। হযরত আলী বলছেন, ও ফাতেমা, তোমাকে আমি একটি কথা আমি বলবো, আমাকে তুমি মাফ করে দাও। কেন? তোমার বাপের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমাকে এত সঙ্গে মহব্বত করে, আমাকে চাচা ভাই হিসাবে মহব্বত করে, কিন্তু মওত কাউকে শুনবে না এবং মওত কারোর জন্য অপেক্ষা করবে না। আলী বলছেন, এ আমার ফাতেমা, এমন কন্দন তুমি করো না। অনেকদিন তোমার সঙ্গে সবাই এমনকি সংসার করেছে, উঠা বসা করেছে, চলার মাধ্যমে যদি কোন রকমের ত্রুটি হয়ে যায়, মার্জনা হয়ে যায়, ভুল হয়ে যায়, তুমি সাইয়্যিদুল মুরসালিন শাফিল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন, কুলে নবী কুলের শিরোমণি, তাজের তাজ, এমনকি নবীর শিরোমণি তুমি, কলেজার টুকরো, খাতুনে জান্নাত। আমি আলী বলছি, জিন্দেগিতে তুমি একবার আমাকে মাফ করে দাও। আলী বলছেন, এই কথা শোনার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ঝরঝর করে পানি ঝরায়, আর পানি ঝরাতে ঝরাতে এমন অবস্থায় পড়ে যায়। বন্ধুরা আমার, ভাইরা, যে কোনো মিলাদ এবং কোরআন এবং হাদিসের কথাগুলো এমন করে সাজিয়ে বলার দরকার, যে কথাগুলো মানুষ শুনে শুনে যার মস্তিষ্ক ঠান্ডা হয়ে যায়। বিশ্ব নবীজি বলছে, আলী, তুমি আজকে কি কাজ করেছো বলো? তোমার ফাতেমার সঙ্গে কোনো ঝগড়া হয়েছে কি বলো? কোন রকমের খারাপ ক্যারেক্টার ব্যবহার হয়েছে কি বলো? বিশ্ব নবীজি কাজ বুঝতে পারতেন, এমনকি কি হয়ে তাও বুঝতে পারতেন। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলেজার টুকরা খাতুনে জান্নাতের কাছে আমি মাপ চেয়েছি, আর মাপের সঙ্গে সঙ্গে তিনার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু পানি বহে যায়। নবী গো, আপনি আমাকে মাফ করিয়ে দেন। মরণের বেলায় যদি আমার মরটা হয়ে যায়, তাহলে আপনাকে আমি মাপ চাইতে পারবো না, আপনার খাতুনে জান্নাত ফাতেমার কাছে মাপ চাইতে পারবো না। অতএব আপনি আমাকে মাফ করে দেন, এবং আমার কলেজার টুকরো ফাতেমার কাছে আমি মাপ চেয়েছি। অতএব এই কাজটা যদি সত্যিকারই আমি সত্যি মনে করেন, এমনকি সত্যিকারই যদি আপনার এই কাজটা ভালো মনে লাগে,
আমার জন্য আল্লাহর কাছে শাফায়াতের জন্য দোয়া চায়, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, বিশ্ব নবীজি বলছেন, আলী রে, এমন আমি খুশি হয়ে গেছি যে খুশিতে আরশ মহল্লায় ফেরেশতারা আল্লাহ করছে, ও আমার আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি না মাফ করবে ততক্ষণ পর্যন্ত আমার আলী আর শান্ত থাকতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তুমি আর মাফ না করবে ততক্ষণ পর্যন্ত ফাতেমা ঠিক থাকতে পারবে না। অতএব তিনারা কবরকে ভয় করেছেন, তিনারা মৌতকে ভয় করেছেন। কখন আমার আজরাইল চলে আসবে, সে আজরাইলের সময় তো নেই, কিন্তু আমাদের সময় আছে মনে করি। আজরাইল কখন আমাদেরকে ধরবে, তখন আমরা হয়তো আর নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে চলে যাব, হয়তো আর মাপ চাহানা হবে না। আপনি আমাকে মাফ করিয়ে দেন। আরশ মহল্লাতে খুঁটি হিলছে, এমন হিলছে, এমন হিলছে, আরশ মহল্লাতে হিলতে হিলতে বলে, খুঁটি তুমি কি চাও বলো? বলে আমি কিছু চাই না। খাতুনে জান্নাত হযরত ফাতেমার কাছে আলী মাপ চাইলেন, এমনকি আলীকে মাফ করে দিতে হবে, এমনকি ফাতেমাকে মাফ করে দিতে হবে। যে মাপের বিধি নয়, ওরা জান্নাত ভেবেছিল, জাহান্নামকে ভয় করেছিল। আরশ মহল্লার খুঁটি বলছে, যতক্ষণ পর্যন্ত তুমি না মাফ করবে আমিও ততক্ষণ পর্যন্ত খুঁটি হিলতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ছোট ছোট বাচ্চা, কলেজার টুকরো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নার দুটো সন্তান ছিল। কে নাম বলতে পারবে বলেন? হযরত হাসান এবং হুসাইন দুইজন ছিল। মার কাছে এসে ক্রন্দন করতে শুরু করলো, মা তুমি কিসের জন্য ক্রন্দন করো? তোমার জন্য তো জান্নাত ওয়াজিব হয়ে গেছে, এমনকি জাহান্নাম হারাম হয়ে গেছে। একবার তুমি মা বলো, দরজা খোলো, আমি হাসান। একবার মা তুমি বলো, কিসের জন্য তোমার চোখের পানি ঝরাচ্ছ? আমি হুসাইন, দুই বেটা, আমরা দুই ভাই এসেছি। ফাতেমা বলে, না না, আমি তোমাদেরকে এই কথা বলবো না। যদি বলে দিই তোমরা ব্যথার জন্য কতল হয়ে তোমরা ক্রন্দন শুরু করবে, অতএব আমার হাসান হুসাইন ক্রন্দন করবে। ফাতেমা বলছেন, আমার আর জান সহ্য নেবে না, আমি আর ঠিক থাকতে পারবো না। আমরা দুনিয়া চাই না হাসান এবং হুসাইন, আমরা চাই একমাত্র দুনিয়া থেকে এমনকি আখিরাতকে প্রাধান্য দিয়েছি। হোসেন বলে, মা আমাকে তুমি একবার মাফ করে দাও, তোমার আমি ছোট ছেলে। ইমামে হুসাইন কারবালার শহীদের প্রান্তরে যে আমি বলবো আমি নবীজির কলেজার টুকরো ছিলাম, আপনি একবার আমার দরজাটা খুলেন, আপনার শেষকালের মতন আপনার দিকে আমি তাকিয়ে যাব, এমনকি আপনার সুন্দরতম মুখটা দেখবো। অতএব না 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 হুসাইন, তোমার ক্রন্দন আমি আর সহ্য করতে পারবো না, অতএব দরজা আর তুমি খুলবে না। সঙ্গে সঙ্গে এমন তো অবস্থায় বড় ভাই হাসান কেঁদে কেঁদে এমনকি আরজ করে, ও আমার আম্মা জান, কলেজার টুকরো, খাতুনে জান্নাত, আপনি আমার দরজা একবার খুলুন। অবশ্যই আমরা মৃত্যুকে স্মরণ করি, যারা দুনিয়া থেকে চলে গেছে আমরাও স্মরণ করি। অতএব আপনি আমাকে সকল বেলার জন্য একবার সিস্টারে আপনি মাফ করিয়ে দিন। ফাতেমা বলে, আমার কলেজার টুকরো হাসান, তোমাকে আমি কি দিয়ে বুঝাবো? তোমার আব্বা জান যখন আমার কাছে মাপ চাইলো, আমিও মাপ দিতে শুরু করলাম, আর তোমার আব্বা জান চোখের পানি বৎসরে এমন ভাবে ঝরায় যে ঝরাতে ঝরাতে তোমার আব্বা জান কাতর হয়ে যায়। তুমি যদি আমার এক ফোঁটা চোখের পানি দেখে নাও, তাহলে হাসান তুমিও ঠিক থাকতে পারবে না, হুসাইনও ঠিক থাকতে পারবে না। অতএব হুসাইন তোমার সঙ্গে জান্নাতে দেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا محمد حسن কাঁদে খিদের জ্বালায় হুসেন কাঁদে কারবালায় আজ বোঝেন কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। মুখটা বন্ধ না রেখে মন নবীর মোহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা, এই ঘটনা যখন বলি সকলে প্রাণ মন খুলে শুনতে থাকে। একদিন নয়, দুদিন নয়, অনেকদিন বিশ্ব নবীজি বলেছেন, আলী তোমার মধ্যে আমার কি আছে আমার জানা হয়ে গেছে। তোমার মধ্যে যদি কোন রকমের ত্রুটি থাকে আমার ফাতেমা তোমাকে সকলকে সর্বদাই মাফ করতে থাকে। ফাতেমা আমার মেয়ে তোমাকে কখনো খারাপ মন্দ মনে করে না। তুমি আমার মেয়েকে কি মনে করো বলো? বিশ্ব নবীজি বলছেন, আলী খাস করে আমার কলেজের টুকরোকে তুমি মাফ করে দাও। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়েকে অবশ্যই আমি মাফ করে দিলাম, কিন্তু একটা আমার কিন্তু থেকে গেল, কারণটা জানতে হবে। বিশ্ব নবীজি বলছেন, কারণ কি বলো? বলে কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে বলে, ইয়া আলী তুমি আমাকে যে অভিশাপ দিয়েছিলে, আমাকে একটা কথার দ্বারাই খারাপ মনে করেছিলে, সেই কথা তুমি যদি আমার কিয়ামতের দিবসে ধরে থাকো, তাহলে আমি ফাতেমা জান্নাতে পার হতে পারবো না। এই জন্য আমি সর্বদা আলীর কাছে মাপ চাইতাম। বন্ধুরা আমার, ভাইরা, এই জন্য আমি সকলকে বলতে চাই, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্ণিমারয় চন্দ্র জলে মামিনার করে আদর করে চুমা দেন মা ছেলেরি কপালে। 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছেন সোনারি মতন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা, হযরত আলী বলছেন, আমার যখন বেটা দুটোর সঙ্গে দেখা হয়ে গেল, এই অবস্থা আমি বললাম, হোসেন তুমি কিরকম আছো বলো? আমি আম্মার কাছে গেলাম, আম্মা আম্মা করে বললো, আমার সঙ্গে দুটো কথা বললো। আমি হুসাইনের কাছে যাওয়ার পরে হযরতে হাসানের কাছে আমি গেলাম। এমনকি হাসান বলছে, আমার আব্বা জানের কাছে গেলাম, আব্বা জানকে দুটো কথা আমি জিজ্ঞেস করলাম। এমন অবস্থায় বলছে, হোসেন এবং হাসান, তোমরা এমন কথা তোমাদেরকে বলবো না যে কথার দ্বারা তোমাদের চোখে পানি ঝরঝর করে ঝরবে। আমি আলী সমস্ত কথাগুলো আমি সহ্য করে নিব, ব্যথা আমি পাবো পাক, কিন্তু আমার হোসেন এবং হাসানকে কষ্ট দিব না। বিশ্ব নবীজি বলেছেন, যদি জান্নাতের সর্দার হয় যুবকদের সকলের নামে হোসেন এবং হাসান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা, দুনিয়া তারা মনে করেনি, তারা আখিরাতকে মনে করেছে, জান্নাতকে তারা আগে রেখেছে, এমনকি দুনিয়াকে তারা লাত মেরেছে। আমি আপনাদের সকলকে বলি, দিনের কাজ যারা করে আল্লাহ বলছেন দুনিয়া তোমরা পাবে, আর দিন যারা করবে অবশ্যই তোমাদেরকে আগে চমকাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা দিনের কাজ করে তারা হচ্ছে দায়ী, আর দায়ী হিসাবে যারা চলে আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন এমন একটি আরশ মহল্লা দিব,
সেজন্য কোরআন বলছেন ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন জমিন এবং আসমানে সেদিন কিয়ামতের দিন কোনো কুরসি থাকবে না। কুরসির অর্থ এসছে, আপনি পড়েছেন, এমএ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি .com করেছেন, আপনি পিএইচডি করেছেন, ইনশাআল্লাহ এতে কোনো আমার ভয় নাই, আমিও ইনশাআল্লাহ জানি। আমার একটা কথা বলার উদ্দেশ্য, কুরসির অর্থ এসছে আপনার, এইজন্য আমরা চেয়ার বলি। কি বলি? চেয়ার বলি। আল্লাহ বলছেন কাল কিয়ামতের ময়দানে এমন একটি চেয়ার থাকবে, সে চেয়ার দেওয়া হবে ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন জমিন এবং আসমানের মধ্যে সব ফাঁকা থাকবে, আর একটা চেয়ার থাকবে, সেটা হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা, এই জন্য পৃথিবীতে যতদিন আমরা বাঁচবো, বিশ্ব নবীজি বলছেন দাঈলাল্লাহ, তোমরা দাঈলাল্লাহ, আল্লাহর কাজ এমন ভাবে করো যেরকম হাসান হুসেনকে আলী খুশি করেছে, ফাতেমা হযরত আলীকে খুশি করেছে। অতএব বিশ্ব নবীজি বলছেন আলীকে যেমন করো এমন খুশি করেছে, আমার আলী আল্লাহকে খুশি করেছে। আমরা মুসলমান দাবি করি, কিন্তু দিনের কথা শুনতেও নাই, এমনকি দিনের কথায় চলতেও নাই। এই জন্য আপনাদেরকে যদি বলা হয় ভাই আপনার দিনের কাজ করেন, তো দিনের কাজ কোনটা? আমি যদি বলি আল্লাহর রাস্তায় বের হতে হবে, তখন বলবে আমাদের টাইম নাই। আচ্ছা, টাইম নাই, ভালো কাজে বাধা দেবে। আজকে পৃথিবীর মানুষ সমস্ত রকমের আজকে ব্যস্ত, বিজি। আজকে জিজ্ঞেস করা হলো ভাই আপনি কি বিজি? হ্যাঁ ভাই বিজি। কারণ কি? দুনিয়া বিজি। দুনিয়া এমন একটি জিনিস প্রত্যেকটি মানুষকে বিজি, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। কবে সফলতা হবে আল্লাহ জানে। বন্ধুরা আমার, ভাইরা, এই জন্য পৃথিবীতে এমন একটি জামানা আসবে শুধু বিজি বিজি দেখাবে। এই জন্য আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পাঠিয়েছি দাঈলাল্লাহ। কোরআন বলছে তোমরা জেনে নাও, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যারা ভালো কাজ করে এবং ভালো কাজের আদর্শ দেয়, এমনকি খারাপ কাজ থেকে বিরত রাখতে বলে, অতএব আল্লাহকে বলে যে আমি একজন মুসলমানের মধ্যে। জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই জন্য পৃথিবীতে আমরা এসেছি, আমাদেরকে যে কাজের জন্য দুনিয়াতে নির্বাচিত করেছেন, এই কাজটাকে আমাদেরকে জানতে হবে। আজকে পৃথিবীতে মানুষ সুকুন নাই, আরাম নাই, এমনকি মানুষের মধ্যে শান্তি নাই, চেন নাই। আজকে জিজ্ঞেস করো ভাই আপনি ভালো আছেন? যদি ভালো নাই, কারণটা কি? এই যে ভাই সবকিছু দিয়েছে, মাল দিয়েছে, জান দিয়েছে, এমনকি সার্ভিস ম্যান আছে বাড়িতে, কিন্তু শান্তি নাই, চেন নাই। কারণ কি? দিনের কাজ বুঝে নেব। দিনের কাজ করতে গেলে যদি বলা হয়, তো দিনের কাজকে তারা তুচ্ছ মনে করে। পৃথিবীতে দেখবেন যার মধ্যে সৌফি সাত দিনের মহব্বত আছে, দায়ী আছে, দায়ী আল্লাহর রাস্তায় চলে, সে গরিব হোক আর মালদার হোক, নেগেটিভ পজিটিভ কথা এখানে আসবে না। যেই হোক না কেন, আল্লাহ বলছে তার মধ্যে সুকুন আছে, তার মধ্যে আগে আসি, তার মধ্যে সুকুন আছে। বন্ধুরা আমার, ভাইরা, তার মধ্যে সুকুন আছে। এই জন্য ইনশাআল্লাহ আজিজ আমরা সকলেই দিনের কাজকে একত্রভাবে করব। জোরে বলে আলহামদুলিল্লাহ। আজামানা দিবানা ও গো মায়ামিনা, তোমার লালেলে চলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুর পাতায় শামসনেতে নবীজির আওয়াজ ভাসে। নবীজি এমন ভাবে দুনিয়াতে আসলেন বাবা, ও ঘটনা যদি বলি অনেক টাইম লেগে যাবে। এই জন্য আমি আলীর ঘটনা বলে শেষ করতে হবে, নাহলে আপনারা বুঝতে পারবেন না। হযরত আলী যখন আপনার চলে গেলে এমন একটি জায়গা, গজায়ে খাইবারের মধ্যে চলে গেল। ও আলী বলছেন আমি বিশ্ব নবীজিকে বলেছিলাম, ও বিশ্ব নবীজি, খাইবারের মধ্যে এমন একটি যুদ্ধ হবে, সেই যুদ্ধতে আমি অংশগ্রহণ করব। বলতে আমার বন্ধুরা, আমার ভাইরা, ও আমার বাপজি, আমার মধুরা, খাইবারের মধ্যে যখন আপনার এত সাহাবীদের মধ্যে চলছে যুদ্ধ, বেদিনের সঙ্গে কাফেরের সঙ্গে, হযরত আলী বলছেন তোমার মধ্যে কি হয়েছে বলো? বলছে আমার মধ্যে আল্লাহকে খুশি করার জন্য এসেছি। কেউ বলছে বিজয় করতে এসেছি, কেউ বলছে আমি নাম নিতে এসেছি, কেউ বলছে আমি দিনের কাজ আল্লাহকে খুশি করতে এসেছি। আলীকে আমি আল্লাহর নবী জিজ্ঞেস করা হলো, আলী
তুমি কি করতে খাইবারের যুদ্ধ এসেছো বলো। বিশ্বনবীজি বলছেন, আলী গো, তোমার মনের কথা আমি জেনে নিয়েছি, তুমি একমাত্র আল্লাহকে খুশি করতে এসেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরানি বদনে হাওয়া চলে শামসনে, আনুরানি বদনে হাওয়া চলে শামসনে, তোমার লালেই চলো না 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 মাগো, তোমার লালেই চলো না, জামানা দিবানা ও গো মায়ামিনা, তোমার লালেই চলো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার ভাইরা, খাইবারের মধ্যে সাহাবীদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা কি খাওয়া দাওয়া করেছো বলো। বলছে, আমার আল্লাহর কসম করে বলি, আমাদের পেটে কোনো খাবার নাই। বিশ্বনবীজি বলছে, তোমাদের একদিন খাবার নাই তো এই তো তোমরা করছো, কিন্তু আমার একদিন নাই, দুদিন নাই, 3 দিন নাই, 4 দিন নাই। দিনের খাতিরে এমনকি আমার মধ্যে যদি দিন না আসিত, আমার উম্মতেরা কোথায় চলে যেত, মন্দিরে যে ঘন্টা বাজাতো। অতএব দিনের জন্য কত বিশ্বনবীজি কষ্ট করেছেন। আলী রে, একদিন নয়, 2 দিন নয়, 7টা দিন আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী দেখে ঝরঝর করে পানি ঝরে গেল চোখে। বিশ্বনবীকে বলছে, ও আমার নবী, ও আমার হাবিব, ও আমার হাবিব, আপনাকে আমি কি বলে আর বুঝাতে পারবো না। আপনার দিকে এমন মায়া লেগে যায় যে মায়াতে আর আমি চোখ মেলাতে পারি না। আলী, তোমাকে আমি এমন একটি উপঢং দিলাম, তোমার সাহাবীদেরকে এমন ভাবে তোমার বন্ধুদেরকে ভালো করে বলে দাও, এই খাইবারের যদি যুদ্ধ যদি আমরা পরাজয় না হতে পারি, তাহলে হয়তো আল্লাহর কাছে আমরা হিসাব দিতে হতে হবে। সকল সাহাবীরা যখন যুদ্ধ চালাতে শুরু করলো, হযরত আলী বলছে, তোমার ঢাল কোথায়? সকলে বলছে, আলীর ঢাল এখন পর্যন্ত বের করেনি, আর যখনই বের করবে কাফেররা ভয়ে পালিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বলছে, আলী রে, তোমার খাইবারের ঢালটা কোথায় বলো। বলে, তোমার খাইবারের ঢাল তো কেউ তুলতে পারে না। আর আলীকে যখন বিশ্বনবীজি মাথায় হাত রেখে দোয়া দিলেন, আলী, তোমার সঙ্গে এত সুন্দর ভাবে আল্লাহ ব্যবহার করেছে, অতএব আলীর জন্য বলছেন, আল বাবা এমন একটি ইলমের মধ্যে অর্জন করেছে হযরত আলী, যে জ্ঞানের ভান্ডার ছিল মদিনাতে। এই জন্য আলীকে বলা হয় ইলমের ভান্ডার বলা হয়। আলী যখন খাইবারের ওই ঢালটাকে তুলতে শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে ঢাল দিয়ে চলছে কাফেরদের সঙ্গে যুদ্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, ওই যুদ্ধ যখন আপনার শুরু হয়ে গেল, এমন অবস্থায় আলীকে আপনার বিশ্বনবীজি খুঁজতে শুরু করলো। বলে, আমার আলী কোথায়, চাচাটা ভাই কোথায়? বিশ্বনবীজি বলছেন, আলীকে বোধহয় এই আসমানে পাওয়া যাবে না। এমন অবস্থায় সাহাবীরা সব শহীদ হয়ে গেল। একটা নয়, দুটোই নয়, অনেক সাহাবী মান আপনার শহীদের দরজায় পড়ে গেল। হযরত আলী বলছে, আমিও হয়তো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। বিশ্বনবী বলছে, আলী রে, তুমি যদি শহীদ হয়ে যাও, আমার ইসলাম ধর্ম এমনকি আমার ঈমান রক্ষা করা কেউ থাকবে না। অতএব আলী রে, তোমাকে এমন অবস্থায় আমি আল্লাহর জন্য শপথ করেছি, সমস্ত কাফেরকে তুমি হচ্ছে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খোদার হুকুম এলো তারে, খোদার হুকুম এলো তারে, আল্লাহ হলো রাজি তার। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলছেন, আমি সাহাবীদের কাছে গেলাম, একটা ভাইকে আমি বললাম, ভাই তুমি পানি পান করবে কি বলো। বলে, না না না,
আমি পানি পান করব না। দ্বিতীয় ভাইয়ের কাছে যখন চলে গেল যুদ্ধ ময়দানে, বলছে তুমি পানি পান করবে কি বলো? বলে না না না, আমিও পানি পান করব না। তুমিও পানি পান করবে কি বলো? এক একটা সাহাবীর কাছে হযরত আলী বলছেন পানি পান করতে গেলাম, কিন্তু একটাই কথাই বললো, যে কথা হচ্ছে এমন একটি কথা, কথার ভারত আছে, কথার এমন একটি কথা বললো, ও আলী তোমার জন্য আল্লাহ খুশি, তোমার জন্য নবীও খুশি। অতএব আমি সাহাবী হয়ে বলছি আমরা এই পানি পান করব না, আর যে পানি পান করব বিশ্ব নবীজির হাউজে কাউসারের ডান হাতে আমরা পানি পান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলছেন সাহাবীদের কাছে আমি পানি নিয়ে গেলাম, কোনো মতে পানি পান করতে রাজি নাই। বন্ধুরা আমার ভাইরা, যারা দিনের খাতিরে শহীদ হয়ে যায় তাদেরকে বিনা গোসলে দাফন কাফন করা হয়। এই জন্য বন্ধুরা আমার ভাইরা, আলী বলছেন কোন সাহাবী পানি পান করলো না। এই জন্য বলা হয় শুহাদা ইসরাইলিহিন, যারা শুহাদা শহীদ হয়ে যায় আল্লাহ বলছে তারা ফেরেশতারা জান্নাতি লিবাস পরে তাদেরকে গোসল দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এসো ভাবো ভেবে দেখো কোথায় বসে আছি, এমন তো হতে পারো জান্নাতের বাগানে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলছেন তোমরা কি জান্নাত দেখতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ হুজুর দেখতে চাই। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, মসজিদ গুলো হচ্ছে দুনিয়ার জান্নাত, এমনকি কুরআন এবং হাদিসের কথাগুলো যেখানে হবে সেখানে আপনার জান্নাত খানা দেখে নেবে। এই জন্য এমনকি এই কথা এমন বিশ্ব নবীজি বলছেন জান্নাত তোমরা সত্যিকারে দেখতে চাও তাহলে তোমরা দেখে নাও, দেখে নাও। এই পৃথিবীর মানুষ এমন অবুঝের মধ্যে আমরা পড়ে আছি, ভালো কথা আমরা শুনতে চাই না, ভালো কথা আমরা শুনতে চাই না। কারণ কি, যদি বলা হয় ভাই আপনাদের এখানে মিলাদ হলো, কোরআন এবং হাদিসের কথা হচ্ছে, এগুলো আপনার শ্রবণ করে আমল করার চেষ্টা করবেন, কি বলবো এমন কি রাস্তায় যাবো সব ভুলে যাবে। তাদেরকে যতটুকু আপনার ডোজ এমন কি পাওয়ার দেওয়া হবে মস্তিষ্কে সেগুলো ধরার পরে আমল করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যেগুলো আমাদেরকে আমল করতে দিয়েছে সেগুলো ইনশাআল্লাহ আমল করবো, যখন ইনশাআল্লাহ করবো। সেই জন্য এক একটা ঘটনা বাবা অনেক টাইম লেগে যায়, জালসাতে 3-4 ঘন্টা লেগে যায়, কিন্তু এখানে আমার টাইম দিয়েছে হাদিসে আলহাজ আশরাফ সাহেব দিয়েছে 40 মিনিট। 40 মিনিট না গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা ভূমিকায় লেগে যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা ভূমিকায় লেগে যায়। তাফসীর যখন ধরবে আল্লাহর রহমতে সূরা ইউসুফের, সূরা রহমানের, সূরা ওয়াকিয়া, এখানে তাফসীর তো করা যাবে না, সবাই গেলে চলতে হবে। এক একজন বলছে হুজুর আপনি তো তাফসীর করেন সূরা ইউসুফের, তো অনেক লোক বুঝে না, ওখানে তো আমি বলবো না, আমার তো বুদ্ধি আছে, সেন্স আছে, আমার আল্লাহ আল্লাহ দিয়েছে, আপনারও দিয়েছে। এমন জায়গায় বলতে হয় সাহাবীদের ঘটনা মানুষ বুঝবে। তো এই জন্য আমরা বুঝতে বুঝতে শিখছি আর শিখতে শিখতে বুঝছি। জোরে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য প্রায় মহিলারা থাকে, মা বোনেরা থাকে, তারা বলে যে হুজুর আমরা তো বাড়ির কাজ বাজ থেকে আমরা তো জালসা শুনতে যেতে পারি না, মিলাদ যখন হয় বছরান্তর মাসান্তর এই কোরআন এবং হাদিসের কথা, তো নবীদের সাহাবীদের ঘটনাটা বললে ভালো হয়। জোরে বলে আলহামদুলিল্লাহ। তার জন্য ঘটনা বলছি। আর যখন জালসায় চলে যাবেন আলহামদুলিল্লাহ দেখবেন কোরআনের ব্যাখ্যা শুধু তাফসীর চলবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, আল্লাহ বলছেন কেউ কারের বোঝা বহন করবে না, এটা তাফসীর। মহিলারা বুঝবে না, তো হুজুর কি বলে গেল, মিলাদ দিলেন বছরান্তর, কিন্তু হুজুর কি বললো বুঝতে পারলেন না। দোয়া করবে না বদদোয়া করবেন, বলেন করবে না? এই জন্য সবাই গেলে চলছে বাবা। এই জন্য আপনাদেরকে যে সাহাবীদের ঘটনা বললাম, এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের ঘটনা। বলতে গেলে অনেক টাইম লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছে, জ্ঞান সবার কাছে, কেউ সায়েন্স নিয়ে, কেউ আর্টস নিয়ে, কেউ আপনার বিজ্ঞান নিয়ে বিভিন্ন ধরনের পড়াশোনা করে। ইলম মানে হচ্ছে জ্ঞান, কিন্তু আল্লাহ আমাকে দিয়েছে জ্ঞান। এর জন্য জ্ঞানকে ইনশাআল্লাহ ইসলামের জন্য প্রচার করা ভালো কাজ। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মূল্যবান বক্তব্য শুনলেন। এরপর আমাদের ঈদগাহ মধ্যে